আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আমার সাহাবারা তোমাদের মাঝে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলল পরিশুদ্ধভাবে বলল লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি কোনো ভেজাল রাখলো না আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিই ওই ব্যক্তিটি যাই আমল হোক না কেন ফাদাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এমন একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, যে ব্যক্তি আল্লাহকে তো আল্লাহ বলে মেনে নিল কিন্তু তার সাথে তার অন্তরের মধ্যে এমন কিছু ক্ষমতাকে সে রেখে দিল যে মনে করলো এই ক্ষমতাগুলো আমার ভালো অথবা মন্দ করতে পারে। একটি ক্ষমতা আছে, আল্লাহকে তো আল্লাহ বলে মানছে কিন্তু তারপরে সেটা বিশ্বাস রাখে অমুক লোকটা আমার ভালো করতে পারে, অমুক লোকটা আমার মন্দ করতে পারে, অমুক লোকটা আমার উপকারে আসতে পারে। এই বিশ্বাস যখন সে রাখতে থাকে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটি আল্লাহ জমিনে যাই ইবাদত করুক না কেন আল্লাহ কিয়ামতের দিনে তার আমলনামা খুলবেন না, কেননা সে আল্লাহর সাথে মিশিয়ে ফেলেছিল অন্য কিছুকে, এ কারণে আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারিত করেছে। সুতরাং আমাদের প্রাথমিক যে ঈমান হবে সেটা হচ্ছে আমরা আল্লাহ সম্পর্কে পরিশুদ্ধ ঈমান রাখব। কেমন ঈমান? এখানে আমাদেরকে যদি এখন দাঁড় করিয়ে দেওয়া হয় আর বলা হয় যে ভাই নবীর গোলাম কে কে, আমরা সবাই নবীর গোলাম, হাত তুলে বলবো নবীর জন্য জান দিয়ে দিব, নবীর জন্য প্রাণ দিয়ে দিব, নবীর জন্য জীবন কোরবান করে দিব। বাজারে যদি এখন ধরে না একটা কোনো দোকানি এখন 10টা 20টা কোনো ক্লাবের ছেলে ধরে জোরে দাঁড়িয়ে হাত দিয়ে থাপ্পড় লাগায় আর বলে জয় জয় শ্রীরাম, আমরা বলবো কেন বলবো? আপনাকে ঈমানটা ঘরে যেতে হবে। আপনি নবীকে ভালোবাসেন, আপনি রাসূলকে ভালোবাসেন, সাহাবারা নবীকে ভালোবেসেছেন। এই দুটো ভালোবাসা যদি এক ধরনের না হয় তাহলে আপনি জেনে রাখবেন আপনার ভালোবাসাটা খুব বেশি দাম। আপনাকে ভালোবাসাটা শিখতে হবে কাদের কাছ থেকে? সাহাবাদের কাছ থেকে। সাহাবাদের ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে, সাহাবাদের দেওয়া যদি পদ্ধতি আমাদেরকে আমরা না অ্যাডপ্ট করতে পারি তাহলে আমরা যেন জেনে নিই কোনো না কোনো জায়গায় আমাদের ঈমানের সমস্যা আছে। বেলাল কালো কুরসি তাকে ধরে সমস্যা হয়েছে বলেছি ওরা টেকনিশিয়ান করবে, ধরুন সমস্যার সমাধান হলো না, কি করবো? দেখে দেবো, উত্তেজিত হবো, চেঁচামেচি করবো, এটাও তো ইসলামের আদর্শ না। আল্লাহ নবীর আদর্শ যদি আমরা না শিখি আমরা আমাদের মতন করে আদর্শ বানাবো আর বলবো এটা ইসলামের আদর্শ, এটা হতে পারে। বেলাল কালো, বেলাল কুৎসিত, বেলাল দেখতে সুন্দর না? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে চামড়া খুলে বেলালকে শুইয়ে দেওয়া হয়েছে পাথরে দিয়ে, বেলালকে বলা হচ্ছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফির। বেলালের মুখ থেকে বেরোচ্ছে আহাদ আহাদ আহাদ, আমরা শুনেছি সুবহানাল্লাহ বলেছি। সাহাবা আল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দেন আমার সাহাবা লা তুশরিক বিল্লাহ, তোমরা তুমি শিরকের সাথে অংশীদারি তো করো না। আও কাতালতা ওয়া হারাকতা, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদি তোমাকে কতল করে দেওয়া হয় আমার সাহাবা তোমরা শিরক করো না। আল্লাহ নবীর গোলাম সাইয়্যিদনা বেলাল আল্লাহ তাওহীদকে ভালোবেসে ফেলেছেন, রাসূলুল্লাহর প্রতি ওয়াদাবদ্ধ, আয় আল্লাহ নবী দুনিয়ার জমিনে আমি আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছি, আমি এই বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির সাথে আল্লাহকে অংশীদার করব না। তাতে যদি আমার জানটা চলে যায়, তাতে যদি আমার প্রাণটা চলে যায়, আমি বেলাল রাজি আছি। উত্তপ্ত জমিনের মধ্যে বেলালকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর দেওয়া হয়েছে, বেলালের মনের মধ্যে আসেনি জান বাঁচানো ফরজ। আমার দাড়িটা ধরে জোরে চিবিয়ে দিয়েছে, দুটো থাপ্পড় মেরেছে, আমি বলছি ঠিক আছে ভাই তুমি যা বলবে বলবো। গ্রামের মধ্যে জুলুস বার করবো, নবীর নাম নিয়ে অনেক তাকবীর দিতে বেরোবো, আমরা নবীর গোলাম। কিন্তু রাসূলুল্লাহ যে ওয়াহদানিয়তের কথা বলেছেন, রাসূল সাহাবাদেরকে মহব্বতের কথা যা বলেছেন সেই ভালোবাসা আমরা জানি না।
সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত দেখি আল্লাহ নবী সাহাবা সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের বাবা ইদা আবু কুয়াফা তাক বেটাকে ডাকছে, বাবা আবু বকর এখানে এসো। আবু কুয়াফা রাসূলুল্লাহর বাবা সাহাবী আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুয়াফা বলছেন, আবু বকর এখানে এসো। বাবা তোমাকে একটা কথা বলবো। বলেন আব্বা। তুমি আমার ছেলে, তুমি আমার কোনো কথা শুনো না, আজ তোমাকে একটা আমার কথা শুনতে হবে। কি আব্বা? বাবা আমার যে ঘরে ঠাকুর রাখা আছে, দেবতা রাখা আছে, এই মাহবুবের কাছে এসে তুমি চাও কিছু একটা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কখনো কোনো মূর্তির কাছে চাননি, চাইতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাপ বলেছেন। তো বলছেন ঠিক আছে আব্বা, এক কাজ করুন, আপনি চলে যান, আপনি চলে যান, আমি আমার মতন করে চেয়ে। বাপ বলছেন চাইবে তো? হ্যাঁ আব্বা চাইবো, আপনি যান। বাপকে বার করে দিয়েছেন, পিছন পিছনে দেখছেন বাপ ঘর চলে গেছে। যে ঘরে ঠাকুর রাখা ছিল ওই ঘরের ভিতর থেকে দরজা লাগিয়ে আবু বকর সিদ্দিক এসে মূর্তির কাছে এসে বলছেন যে দেখো আমার আব্বা তোমার কাছে চাইতে বলেছো, তুমি আমার বাপের মাবুদ হও, তুমি আমার বাপের মালিক, মাবুদ হও, ইবাদত করো তোমার, আমার বাপ তোমার, আমাকে ভুক লাগছে, প্যাস লাগছে, খাবার দাও। আবু বকর সিদ্দিক চাইছে, খাবার দিবে আমার মূর্তি, খাবার দেয়নি। আবু বকর সিদ্দিক বলছে দেখো দাও। শোনো ঠিক আছে আমি জানি তুমি খাবার দিতে পারবে না, বলে একটা বড় পাথর রাখা ছিল, যে পাথরটা বসে ওরা পূজা করতে পাথরটা তুলেছে, তুলে ওর মাথার কাছে নিয়ে গিয়ে বলছেন দেখো আমি এটা তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার তুমি নিজের হেফাজত নিজে করে নাও, ঠিক আছে? তুমি আমার বাপের হেফাজত করো, তুমি মক্কার লোককে হেফাজত করছো, তুমি তো নিজের হেফাজত করছো, করে নাও বলে ছেড়ে দিয়েছে। যা ছেড়েছে মাটি ভেঙে চুরমার হয়ে গেছে, বেরিয়ে চলে গেল। দরজা লাগে কিছুক্ষণ বাপ ঘুরে ফিরে এসে দরজা খুলে দেখে মূর্তি চুরমার রেখে ব্যাটার উপর, ব্যাটার উপরে রেখে পৌঁছে গেছেন বাড়িতে। মক্কার করে তুমি আমার ছেলে হওয়া করে এরপরে করে আসা ধরে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ধরে মা এত মার এত মার এত মার মেরেছে, রক্তাক্ত হয়ে পড়ে গেছেন। এমন অবস্থা তার বংশের লোকেরা হাদিসের মধ্যে এসেছে চাদরে তুলেছেন, মানে এইভাবে কোলে তোলার মতো তার অবস্থা ছিল না, মেরে রক্তাক্ত করে দিয়েছেন। চাদরে তুলে চাদরের মধ্যে ধরে নিয়েছে, ঘরে শুয়েছেন, মা কাঁদছেন, বাপ কাঁদছেন, যতই হোক বাপ বেটা মেরেছে, করে আসা মেরেছে। চোখ খুলেছে আবু বকর সিদ্দিক, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চোখ খুলে বলছেন আইনা মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমার নবী মুহাম্মদ কোথায়? মা বলছেন বাবা যার জন্য তোমার এই অবস্থা, তুমি চোখ খুলে তাকেই বলছো আমি তোমার মা বসে আছি, আমার কথা মনে পড়েনি? আমি তোমার বাপ বসে আছে তার কথা মনে পড়েনি? তুমি চোখ খুলে বলছো আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তোমার আমার কথা তুমি, আমি তোমার মা। গরম দুধ এনেছেন, দুধ দিয়ে বলছেন বাবা তুমি এটা খাওয়া, তোমার গায়ে শক্তি হবে। ভাই আমার, বন্ধু আমার, মোহাব্বত 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 করে আজ মুসলমান দিন থেকে দূরে সরে যাচ্ছে। আপনি বলছেন আমি নবীকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করি। সাহাবা আবু বকর সিদ্দিক মোহাব্বত করেছিলেন আল্লাহ নবীর জন্য, আল্লাহ দ্বীনের জন্য। একটা থাপ্পড় আমাদেরকে খেতে হয়নি, রাসূলুল্লাহ দ্বীনের জন্য একটা লাঠির আঘাত সহ্য করতে হয়নি, নবীর ইসলাম বার করার জন্য, জুলুস বার করার জন্য একটা পুরো পুলিশের বাধা আসেনি। যদি একটা ছোট্ট বাধা এসে যায় আমরা বন্ধ করে দিব। পুলিশ এমনি ডেকে দিতে বলে ভাই জুলুস বার করা যাবে না, আমরা বার করবো? এই জোরে বলুন, বার করবেন আপনারা? না করুন। কেন করবো নি? পুলিশ মানা করেছে, পুলিশ মানা করেছে। অপরদিকে আপনি বলছেন নবীর জন্য জান দিয়ে দিব, আপনি পুলিশ মানা করেছে, জুলুস বার করলে কি হবে? নবী জুলুস বার করবেন, পুলিশ মানা করেছে, আপনি জুলুস বার করবেন। আপনি তো কোনো ছেলের বিয়ে দিচ্ছেন না, আপনি তো বাপেরকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো প্রোগ্রাম করছেন না যে ভাই এই রাস্তা বন্ধ আছে ওই দিক দিয়ে। আপনি এদিকে বলছেন নবীর জন্য জান দিব, এদিকে পুলিশ যদি বলে দেয় জুলুস বার করা যাবে না, আমরা বার করছি না, আমরা দাবি করছি আমরা মুসলমান, নবীর হচ্ছি গোলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ঈমানদাররা বিশ্বাসীরা ওই কথাগুলো তোমরা কেন বলতে থাকো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজগুলো তোমরা করো না। তোমরা
একদিকে নবীকে দাবি করো, নবীর গোলামি করি, নবীর জন্য জান দিয়ে দিব, নবীর জন্য মহাব্বত করব। যদি সেই নবীর নামে কোনো অবমাননা হয়, আমরা মুসলমান ঘরের মধ্যে চিল্লাবো, ইমাম সাহেব মসজিদের মধ্যে বলবে, আমি রুহুল আমিন মাইকে বসে বসে বলছি নবীর দিনের জন্য জান দিতে হবে, রাস্তাতে আমরা নামতে পারবো না। সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক মেরে রক্তাক্ত করে দিয়েছে, হোশ ফিরেছে, বলছেন আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়? আমি মুখের মধ্যে এক কাতরা পানি নেব না, আমি মুখের মধ্যে এক কাতরা খাবার নেব না, যতক্ষণ না আমাকে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবীর গোলাম সিদ্দিক একবার আবু বকর সিদ্দিককে বুকের মধ্যে জড়িয়ে বাবা মা বংশের লোকেরা আল্লাহ নবীর হুজুরে হাজির করেছে। বাবা কুয়াফা বলছেন, এই নাও আমার ছেলে মুহাম্মদ, হে মুহাম্মদ এই নাও আমার ছেলে আবু বকরকে, যে তোমার জন্য মার খেয়েছে, কিন্তু তুমি তার জন্য কি করতে পারো দেখো। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আমার নবী আবু বকর সিদ্দিককে বুকের মধ্যে জড়িয়ে বলেছিলেন, আবু বকর আল্লাহ তোমাকে কবুল করেছেন। ওই জন্য আবু বকর হয়ে গেছেন সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহাব্বত ছিল সাহাবাদের মুহাব্বত, যে মুহাব্বত হচ্ছে ইসলামের মুহাব্বত। আপনার আমার মুহাব্বত দাবির মুহাব্বত, দুনিয়া পাওয়ার মুহাব্বত, হাকিকতের মুহাব্বত না। বেলাল জান দিয়ে জান, বেলালের খাতরা হয়েছে, বেলাল শরীয়ত ছাড়েননি। আমাদেরকে যদি আপনি বলতে হয় জান বাঁচানো ফরজ, ফতোয়া দিয়ে ইসলামকে গাল দিতে বললেও গাল দিয়ে বেরিয়ে যাবো, ঘরে বউ বাচ্চা অপেক্ষা করছে। অপরদিকে আপনি আমি বলছি যে আমার হচ্ছে একদম মজবুত ঈমান। রাসূলকে ভালোবাসতে হবে, কেমন করে নবীকে ভালোবাসবো? রাসূলুল্লাহর গোলামদেরকে দেখে শিখবো, আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে শিখবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়েছেন, নিয়ে তলোয়ার হাতে মক্কার দরজায় দরজায় আওয়াজ দিচ্ছেন, যে ব্যক্তি শুনে নাও তার ছেলেকে ইয়েতিম করবে, যে ব্যক্তি তার মা বাপকে তার স্বামীকে বিধবা করবে, যে ব্যক্তি তার স্ত্রীকে বিধবা করবে, তারা জেনে নিক আমি ওমর, আমি ইসলামের মধ্যে এসেছি, যে ব্যক্তির ক্ষমতা আছে আমাকে এসে আটকাক। মক্কার লোক বেরিয়ে গেছে, আবু জেহেল বসে গিয়েছে, উতবা বসে গিয়েছে, আবু লাহাব বসে গিয়েছে। ওমরের মতন সমতাধর লোক যদি ইসলামে চলে যায় আমাদের কি হবে, আমাদের কি হবে? চলো ওমরকে আঘাত করি। সকলে মিলে ওমরের উপরে আক্রমণ করেছে। এত মার আমার ওমরকে মারা হয়েছে, এত মার আমার ওমরকে মারা হয়েছে। সাইয়েদনা ওমর রক্তাক্ত হয়ে থুতু ফেলছেন, রক্ত বেরোচ্ছে, আর বলছেন তোমরা আমার অন্তর থেকে শরীয়ত এবং ইসলামকে বার করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মুহাব্বতের সাথে সাহাবাদের মুহাব্বতের দৃষ্টান্ত দেখাচ্ছি ভাই, আমরা সবাই জানি, কিন্তু কোনোদিন এই দৃষ্টান্ত এই মুহাব্বতের কম্পেয়ার আমরা করিনি। এখন নবীর জন্মদিবস বেরোচ্ছে, নবীর জন্ম, ঈদ মিলাদুন নবী পালন করুন, আমাদের সব বাধা নেই, কিন্তু ঈদ মিলাদুন নবী কেমন পালন করবো? সেদিন এক জায়গায় দেখলাম ঈদ মিলাদুন নবীর নামে কেক বানানো হয়েছে। কেক, কেকে লেখা আছে হ্যাপি বার্থডে আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে। তারপরে কি হ্যাপি বার্থডে দিয়ে মুহাম্মদের উপরে ছুরি চালিয়ে কেক কেটে আমরা খেলাম। কত আনন্দের কথা না, কত সুন্দর আমল না ভাই? কি যে আমলটা ভালো না? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মা'হুম। হে আমার সাহাবারা, তোমরা যে জাতির অনুসরণ করবে, আমি আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিই কিয়ামতের দিনে আল্লাহ তোমাদেরকে ওই কওমদের সাথে তুলবেন। ইহুদি জন্মদিবস পালন করে কেক কেটে, নাসারা জন্মদিবস পালন করে কেক কেটে, আমরা মুসলমানরা নবীর জন্মদিবস পালন করছি কেক কেটে। আমাদের জন্য নবীর জন্মদিবস মানে তাসবিহ নয়, নবীর জন্মদিবস মানে তাহলিল নয়, নবীর জন্মদিবস মানে রোজা রাখা নয়, নবীর জন্মদিবস মানে নামাজ নয়, নবীর জন্মদিবস মানে কিয়াম নয়, নবীর জন্মদিবস মানে সিজদা নয়, নবীর জন্মদিবস মানে রুকু না, নবীর জন্মদিবস মানে ডিজে বাজাতে হবে, মাইক বাজাতে হবে, বক্স বাজাতে হবে, গানের তালে তালে গজল পড়বো, রাস্তার মধ্যে ফুল ছিটাবো, কেননা এটা হচ্ছে আমাদের নবীর মুহাব্বতের ইজহার। হিন্দু মানুষ তার ঠাকুরকে নিয়ে যায় রাস্তায় ডিজে বাজাতে যাতে, আমরা মুসলমানরা নবীর নাম নিয়ে যেতে যেতে যাচ্ছি। আমাদের মনে হয়েছে ওই রকম করে নবীর নাম না নিলে আমাদের প্রভাব বাড়বে না। কষ্ট হচ্ছে ভাই? একটু কিসসা কাহিনী বললে ভালো লাগতো। এসব কথা শুনলে ভালো লাগে? এসব কথা বললে ভালো লাগে? আপনারা তো বলবেন
এই যে নবীর জন্মদিবস পালন করছে যুবক ছেলে তোমরা সব জান্নাতি। যুবক ছেলেও ঘুষ, আমরাও ঘুষ, গাঁজা খা, মদ খা, সিগারেট খা, বিড়ি খা, যা খুশি কর, নবীর নামে নিয়ে পার হয়ে যাবে। একটা সাহাবাকে দেখান তো হায়াতের জিন্দেগিতে, একটা সাহাবী যে সাহাবী নামাজ পড়েন, যিনি বলেছেন আগে ঈমানটা ঠিক করি তারপরে, আগে ঈমান তারপরে নামাজ, একজন সাহাবী দৃষ্টান্ত দেন। আজকে আমাদের মনের মধ্যে ঢুকে গেছে, আমাদের মতো পেট পূজারী মনীষারা মনের মধ্যে ঢুকে গিয়েছে নবীকে মহব্বত করলেই জান্নাত। নবীর মহব্বতটা কি এর ব্যাখ্যা নেই, যা খুশি। আমরা আল্লাহ বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহর নবীর ভালোবাসা পেতে চাও, এই নবীর দুনিয়ার মানুষ যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। ইত্তেবায়ে রাসূল কি ভাই আমার? কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতিআত করা। কেমন করে ইতিআত করব, কেমন করে রাসূলের অনুসরণ করব? মনমর্জি, মনে যেমন আসছে তেমনি মন করব। ঘরে নামাজে রোজানে বড় করে সবুজ সবুজ রঙের পতাকা টাঙিয়ে জুলুস বার করে গজল বার করে বললাম না নবী দিবস পালন করেছি, এরকম এত সহজ না। ইসলাম এত সহজ না। আল্লাহ কোরআনে বলছেন والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তুমি কি জানো কোরআনে আল্লাহ তোমার দ্বীনের সম্পর্কে কি বলেছেন? যে রাসূলকে হেদায়েত দিয়ে সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ চেয়েছেন সমস্ত দ্বীনের উপরে ইসলাম দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত দ্বীনের উপরে কিভাবে সম্মান এসেছে, কিভাবে সম্মান এসেছে? তুমি আজকে সেই রাসূলের আদর্শ তোমার জিন্দেগিতে নেই, তুমি বলছো আমি রাসূলের গোলাম। রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেছেন, রাতের অন্ধকারে সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেছেন, রাতের অন্ধকারে ওসমান বিন আফফান বেরিয়ে গেছেন, আলী মুর্তজা বেরিয়ে গেছেন ইসলামের জন্য। তুমি কিসের জন্য বেরিয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে পৌঁছে গেছেন, লোকেরা এসে বলছে হে আমিরুল মুমিনিন, এই আমিরুল মুমিনিন, বড় বিপদ। কি বিপদ? মদিনা থেকে একটা আগুন মদিনা থেকে ধেয়ে ধেয়ে আসছে, আপনি তাড়াতাড়ি চলুন। আমরা গেলে আমার সাথে সববারে সব দেখানো সম্ভব হয়নি। মদিনা মুনাওয়ারা থেকে গাড়িতে করে যেতে হয়, এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিছুটা গেলেই দেখবেন একটা পাহাড় আছে, অর্ধ অবস্থায় কালো হয়ে গেছে, পাহাড়টা পুড়ে 1450 বছর ধরে গবাহ দিচ্ছে ওমরের কথাকে, গবাহ দিচ্ছে গোলামে রাসূলদের অবস্থান কি। ওমর এসে দেখছেন দাউ দাউ করে পাহাড় জ্বলছে, পাহাড়টা ধীরে ধীরে মদিনার দিকে ঢুকছে। সাইয়েদনা ওমর এসে দাঁড়িয়ে গেলেন, হাতে একটা লাঠি নিয়ে আগুনের কাছে এসে পৌঁছে বলছেন এই আগুন, তুই কোন দিকে যাচ্ছিস? তুই জানিস না এটা হাযা বালাদ রাসূল, এটা হচ্ছে রাসূলের শহর। বলার পরে লাঠি আঘাত মারলেন একটা জায়গায়। তারপর সমস্ত মানুষ মদিনা দেখছে যে আগুনটা আস্তে আস্তে ওই লাঠির কাছে যেখানে দাগ টেনে দিয়েছিলেন ওইখানে এসে আগুনটা স্তব্ধ হয়ে গেল। জোরে আপনি যে এত নবীর বললাম, আপনি একটা নবীর ওসিলা দিয়ে দোয়া মুখে নবীর নাম দিয়ে আপনি জানেন, কষ্ট হবে বাবা। ওয়াজ শুনতে বড় ভালো লাগে, কিন্তু দিন বুঝতে আমাদের খুব ভালো লাগে। জলসা শুনতে আমাদেরকে ভালো লাগে, কিন্তু দিন বুঝতে আমরা চাইছি না। আমরা আমাদের মতন করে দিন বুঝতে চাই, আমাদের মতন করে আমরা হুজুর হারাম কাজ করবো, গুনাহ করবো, মদ খাবো, গাঁজা খাবো, সব খাবো। আর আপনি আমাদেরকে তারপরে বলবেন, আমাদের এই কাজগুলো করার পরে আপনি বলবেন তোমরা সবাই ভালো, নবীর গোলাম, আমরা আপনার সাথে আছি। নবী বলে গেছেন সুদ খেও না, হুজুর আমরা এটা মানতে পারবো না। নবী বলেছেন সুদ খেও না, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, আমরা এটা মানতে পারবো না। কেননা আমরা বন্ধনের সাথে যুক্ত আছি, বন্ধনের সাথে আমাদের ইমানই রিশতা। কি ভাই আপনাদের গ্রামে তো বন্ধন নেই না? ভালো গ্রাম তো কুমার। আচ্ছা বলেন তো বন্ধন কি করা জরুরি আমাদের জন্য? বন্ধন করা কি জরুরি? জরুরি নয়।
কিন্তু আমরা বন্ধনের জন্য করি। ইহুদি এবং নাসারা তারা চাইছে ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে, প্রজ্বলিত নূরকে বন্ধ করে। তারা চায় মুসলমানদের ঘরে সুদ আসুক, তারা চায় মুসলমানদের ঘরে মেয়েরা বেপরদা করুক, তারা চায় মুসলমানদের ঘরে ছেলেরা মদ খাক, তারা চায় মুসলমানরা ধর্মের নামে গান বাজাক, তারা চায় মুসলমানরা ঈদ মিলাদুন নবীর নাম করে হই হই করুক, যেমন আমরা করি। আজকে মুসলমানরা তাই করছে। এবছর কলকাতার কথা বলছি, এবছরে আইমাইতে ছেলেরা ফোন করছে, ভাইজান আপনারা জানেন আইমাতে আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে সংগঠন বেরিয়েছে। এই কুমারপুরের লোকেদের অবদান আমি ভুলবো না। যে কোনো কারণে হয়তো আপনার একটু দূরত্ব হয়ে গেছে, আল্লাহ চাইলে আবার হয়তো কারখানাটা এসেছিলেন, মুরব্বীরা এসেছিলেন। আমি বলেছি যে দেখুন, আমাদেরকে আল্লাহর জন্য যদি আমরা একে অপরের সাথ দিই, আল্লাহ আমাদেরকে কামিয়াব দেন। আর যদি আল্লাহ না চান, আমরা কেউ কাউকে সাথ দিতে পারবো না। তো কলকাতার আইমাইমের ছেলেরা বলছেন যে ভাইজান আহলে হাদিসের ছেলে, আহলে হাদিস করে পীরপন্থী, এবং আপনাদের দোয়াতে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দেখুন পীরপন্থীদের মাঝে সংগঠন করা তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস। আজকে আল্লাহ পাকের রহমত যে পীরপন্থীর বাইরে তবলিগ বেরেলি ফেরেলি তো আছে, আহলে হাদিসের মতবাদের লোকেরাও আইমাতে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তারা কোন না জায়গায় একটা যারা পীরদেরকে কাল দিলে তারা এসে কিন্তু এটা বলতে বাধ্য। দরবার শরীফে এসে ঘুরে গেছে, মালদা মুর্শিদাবাদের নেতৃত্বদেরকে দাওয়াত দিয়েছি গত বছর, আগের বছর, কত বছর লকডাউন আসতে পারেনি, এসেছে দুপুরবেলা এসে পৌঁছে গেছে, ঘুরেছে। আমি তো দুটোর পরে বেরিয়েছি, এসে দেখা হয়েছে। আমি বললাম তাহলে ভাই কি কি শিরক দেখলেন আমাদের দরবারে বলুন। একজন ছেলে বলছে যে ভাইজান আপনাদের এখানে না এলে পীরদের সম্পর্কে ধারণা খারাপ হয়ে যেত, এখানে এসে বুঝলাম যে পীরপন্থীও শরীয়তের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এখন তো ভাই দুপুর, জলসা শুরু হয়নি, সারা রাত থাকবেন, জলসা শুনবেন, আমাদের আলেম আমাদের বক্তব্য শুনবেন, তারপরে সকালবেলা রিপোর্ট দিয়ে যাবেন। আইমা শুধু অমুসলমানদের সাথে সামাজিকভাবে রাজনৈতিক নয়, আইমা এমন একটি সংগঠন করেছি যা পীরপন্থী আল্লাহর ওলিদের মাজার আছে, জিয়ারত আছে, এদেরকে ইনকার করতে পারবে। শরীর খারাপ মগরিব নামাজ পড়ে ঘরে বসেছিলাম, কথা বলছিলাম, কথা বলছেন বাবা ইলমে লাদুন্নিটা উঠে যাচ্ছে, কিন্তু এটা এমন একটি জিনিস, এটা বন্ধ হবে না। আল্লাহ পাক এই ইলমকে আল্লাহ জারি রাখবেন। বাস একে ধরার চেষ্টা করো, ধরে নিতে পারলে আল্লাহ পাক দুনিয়া আখিরাতকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আজকের কথা বলছি, রসমুর আওয়াজে পীর হওয়া খুব সহজ। ভাই আসছে বাইকের পিছনে 50 জন ভাই, আমার সামনে 20টা 10 জন ছেলে, ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ, এটা আর যাই হোক ইলমে লাদুন্নি তরিকতের কোন আলামত দুনিয়াদারি ব্যাপার। আর আজকে আমরা এটাকেই পীর বলে বেরিয়ে যে বক্তার যত বেশি লোক হবে আহমদুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আব্বা বলছিলেন আজকে না, বলছে বাবা একটা জলসায় গেছেন, তোমার নানা বসে আছেন, পীর সাহেব এসেছেন, অনেক বড় পীর, কোথাকার নাম নেই খেয়াল নেই, লোকজন ঘিরে বসে আছে হুজুরকে। হুজুরের কামারিশ হচ্ছে তোমার নানা আব্দুল জব্বার সাহেব। আব্দুল জব্বার নাম জানেন? জনকা পুরনো লোকেরা বলবে, বসে আছেন। হুজুর দেখেছেন কত বাবা থাক, তারপর তোমার নানা, বাংলাদেশের কথা, তোমার নানা লোকজন এসে না কিছুক্ষণ ঘন্টা 1-1.5 ঘন্টা পর যে যা চলে গেল, তোমার নানা একটু ঘুমালেন, রাত 3টার সময় উঠে না আব্দুল জব্বার সাহেব ছিলেন, মানে মনে হয় ইন্ডিয়ারই ঘটনা, উজু করলেন, করে তাহাজ্জুদের নামাজ, পাশে পীর সাহেব করে ঘুমাচ্ছে। তোমার নানা উঠলেন, উঠে তাহাজ্জুদের উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ধরেন রাতে দোয়া তসবিহ তাহজ্জুদ কি আছে, চা দিলে আবার পয়সা কেটে নেবেন। তোমার নানা অনেকদিন পরে বর্ষা নেই, কি বললেন, জিজ্ঞাসা করলেন, ফজরের টাইম উঠলেন, এই ফজরের টাইম উঠে নামাজ পড়লেন। দুটো লোক এক না, কি হলো? কিছুদিন পরে গ্রামের সমস্ত মানুষ ওনার মুতাকাবিন হয়ে গেল, সমস্ত মানুষ ওনার সঙ্গী হয়ে গেল। তারপর বছরের পর বছর আহমদুল্লাহ হুজুরুল্লাহ গ্রাম এটা মুরিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো ভাই আমরা মনে করছি যে লোক দিয়ে লোকের মন অর্জন করব,
আমি মানি সাহেবকে বলছি, দেখেন মানি সাহেব, আপনি আমার নেতৃত্ব, কিন্তু জোর জবরদস্তি করে কারো অন্তরে আইমা করতে পারবেন না। জোর জবরদস্তি করে কাউকে আইমার কর্মী বানাতে পারবেন না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে পারবেন না। বলে একটা গ্রামের যুবকদের, জওয়ানদেরকে দায়িত্ব ছেড়ে দিন। এই লোকগুলো আহমদুল্লাহ হুজুর জন্য সময় কাটবে, এই লোকগুলোর জ্বর খারাপ হতে পারে। আমাদের খান সাহেব না ভাই গফর সাহেব দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, এরা তো পুরনো মানুষ, মানুষ তো জুড়ে থাকুন 7 দিন, দেখবেন আল্লাহ পাক মঞ্জিলে পৌঁছে। যে কথা বলতে গিয়ে অন্যদিকে প্রসঙ্গ ঘুরে গেল। ওই বলছে যে হুজুর আজকে আমাদের গ্রামে ঈদ মিলাদুন্নবী হচ্ছে। আমরা তো, আপনি বলেছেন ঠিক আছে, আমরা তো বিরোধিতা করিনি। আজকে আমাদের ওয়ার্ডে, কলকাতায় আমাদের ওয়ার্ডে টলিউডের নেতা, এই নেত্রী, সিনেমা আর্টিস্ট, টালিগঞ্জের সিনেমা আর্টিস্ট এসছে, তার সাথে এলাকার পার্টির নেতা এসছে। কি হচ্ছে? ফুল টুল দিয়ে সাজিয়েছে, ঈদ মিলাদুন্নবী হচ্ছে। ছেলেরা দুম দুম করে গজল বাজাচ্ছে ডেকে। কত আনন্দের কথা না ভাই? আমরা তো এরকম ইসলাম চাই। ওরা খ্রিস্টানরা 25শে ডিসেম্বর ডেক বাজায়, পার্টি করে, ফিস্টি করে। আমরা আমাদের নবীর জন্মদিনে আমরাও বিরিয়ানি করবো, হই হই করবো, ডেক বাজাবো, এলাকার নেতা আসবে, আমাদের মজলিসে বসবে। আল্লাহ পাক যাকে রিয়াজুল জান্নাহ বলেছেন, সেখানে চ্যাটার্জি, ব্যানার্জি, দাস এদেরকে এনে বসাবো। এরা বসে, হ্যাঁ হযরত মুহাম্মদ খুব ভালো মানুষ ছিলেন, এরা বললে তাহলে আমাদের মনে হচ্ছে এদের বলাতেই আমাদের নবীর সম্মান বাড়লো, তাই না? যদি আমাদের এলাকার নেতা চ্যাটার্জি ব্যানার্জি এসে না বলে দিয়ে যায়, আমাদের এই নবীর ইজ্জত থাকবে। আজকে আমরা এই জায়গাতে মার খেয়ে গেলাম বাবাজি। আজকে এই জায়গা দিন থেকে আমরা দূরে চলে যাচ্ছি। সাহাবায়ে রাসূলদের কাছে বসে আছেন, একজন সাহাবী এসে দেখেন একজন নিজুমি ইহুদি পণ্ডিত এসে সাইয়েদনা ওমরের জামানায়। তিনি এসে বলছেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবীর কিতাবে এটা আছে, আল্লাহ নবীর আমাদের কিতাবে আছে। আচ্ছা আমাদের এই মসলা আপনাদের কিতাবে কি আছে? সাইয়েদনা ওমর রেগে গেলেন, তোমরা কি করছো? আল্লাহ কি বলে দেননি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম? সাহাবা রাসূল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে রেগে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, সাহাবারা তোমাদেরকে কি লজ্জা করে না? আল্লাহ পাক তোমাদের কাছে এমন একটি দ্বীন দিয়েছেন, তোমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন, যে ধর্মটা আল্লাহর কাছে মনোনীত। সেই ইসলামের মধ্যে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন। ইহুদিদের কিতাবে কি আছে, নাসারাদের কিতাবে কি আছে, আমি ওমর, আমার জানার দরকার নেই। ইসলাম যা বলে দিয়েছে সেই কথাটাই শেষ কথা হবে। ও মুসলমানেরা, এই জওয়ানেরা, যুবকেরা, ওরা পার্টি করলো, ওরা জুলুস বার করলো, ওরা গান বাজালো, ওরা ডেক চালালো, ওরা যাদের নবীর জন্মদিবস পালন করলো। আমরা মুসলমানরাও ভালো নবীর জন্মদিবস পালন করব না, আমরা রাসূলুল্লাহর জন্মদিবস পালন করব। আল্লাহ নবী যেভাবে জন্মদিবস পালন করেছেন, সোমবার দিন রাসূল রোজা রাখেন। সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন কিসের রোজা? আমাদের কাছে একটা লোক বলে, রোজা রোজা কেন, কিসের নামাজ, কিসের নবী দিবস? সাহাবারা নবী দিবস পালন করেছেন। আরে পাগলা, সাহাবারা তো প্রত্যেক সপ্তাহে নবী দিবস পালন করেছেন। সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি সোমবার রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলছেন যে আমি সোমবার দিন এই জন্য রোজা রাখি, আল্লাহ পাক আমাকে সোমবার দিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, এর শুকরিয়া আদা করার জন্য আমি রোজা রাখি। সালাম আলাইয়া ইয়াওমা উলিদতু। নবী বলছেন, আল্লাহ যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার উপরে সালামতি পাঠ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন যে নবীর জন্মদিবস পালন করা যাবে? হ্যাঁ, ঠিকঠাক ওই জন্মদিবস পালন করা, যেখানে গান বাজনা, কেক কাটা। আপনি জানেন এই নবী দিবসে ইন্টারনেটে একটা ভাইরাল খবর হয়েছে, দেখাচ্ছে একটা মহিলাকে বসিয়ে একটা জায়গা হয়েছে, নাতে নবী বলেন, নবীর নামে নাচ চলছে, আর ওখানে বাইরে লেখা আছে হুর দেখতে এখানে এসো। নাউজুবিল্লাহ বলুন, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে হুর দেখার জন্য এখানে আসুন। লোকেরা ঢুকছে, মেয়েটাকে দেখছে, একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে বসিয়ে দিয়েছে, আর বলছে হুর দেখতে হলে এখানে আসুন। আপনি বলুন তো, আমি এই নবী দিবসের বিরোধিতা করব না, আর যদি এই কোন আলেম এই নবী দিবসের বিরুদ্ধে বলে, আপনি বলছেন সে মুস্তাকে রাসূল। আপনার নবী, আপনার রাসূল থাকলে এই কাজ করতেন? আমার ভাই, আমার বন্ধুরা,
নবীর জিন্দেগিকে আপনাতে হবে। নবীর জিন্দেগির মধ্যে যে জিনিস আছে সেটা হচ্ছে যে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আনতে গেলে আমাদেরকে দেখতে হবে সাহাবারা কিভাবে করেছেন, আদালত করেছেন, আদল করেছেন। দুশ্মনীও দেখতে গেলে রাসূল সাহাবাদেরকে দেখে শিখতে হবে, দোস্তি দেখতে গেলে সেটাও রাসূলদের কাছ থেকে শিখতে হবে, রাসূল সাহাবাদের কাছ থেকে শিখতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, মসজিদের মধ্যে ঢুকতে যাচ্ছেন, দেখছেন যে একটা লোক এসে অভিযোগ করলো, আমিরুল মুমিনিন এইখানে পানি হয়ে যায়, পানি চোঙের থেকে আব্বাসের ঘর থেকে পানি দিয়ে বেশি করে মসজিদের রাস্তাটা কাদা হয়ে যায়, লোক কাদা চটকে মসজিদের ভিতরে প্রবেশ করে, মসজিদ কাদা হয়ে যায়, লোকদের বড় কষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন এই টংটা খুলে দাও তো। আমিরুল মুমিনিন খুলে দিল। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ছিলেন, এসে দেখছেন তার ঘরের সামনে টংটা খোলা, ঘুরিয়ে দেওয়া হলো। বলছেন কে খুলে ঘুরিয়েছে আমার ঘরের টং? সাইয়েদনা ওমরের নাম লোকেরা বললো যে ওমর। আচ্ছা, ওমরের এত বড় হিম্মত ক্ষমতা হয়ে গেল আমার ঘরে টং করেছে। আবি ওয়াক্কাস শেষ করে ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, খানটা আপনাদের বলি, হুজুর কেবলা বড় অসুস্থ, আপনারা চেষ্টা করবেন দাওয়াত না করার। এটা বলা ঠিক না, আপনাদের মহব্বতের ব্যাপার। ঠিক আছে, ব্যস্ত হবেন না, উনি অসুস্থ থাকেন, ফলে আগেকার পুরনো লোক যারা আছেন তারা বিষয়টা বুঝতে পারেন, কিন্তু যুবক ছেলেরা, এখনকার ইয়াং ছেলেরা, ইয়াং ব্লাড আছে, দাওয়াত দিয়ে কেন দাওয়াত নিয়ে আসবে, ইয়াং ব্লাডরা সবসময় একটু উত্তেজিত হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল মাল থেকে টাকা দেওয়া হয়েছে, এক জায়গায় একটা পুটলিতে 100 দিরহাম টাকা দেওয়া হয়েছে। তো এমন সময় একজন যুবক ছেলে বলছে এটা কার টাকা? তাহলে সাহাবী বলছেন মা আয়েশা সিদ্দিকা। তখন সে ফট করে বলে উঠল, মা আয়েশা সিদ্দিকা একজন মহিলা, তার জন্য এত টাকা কেন? ইয়াং ব্লাড হচ্ছে সবসময় বিতর্ক করে, সবসময় তাদের মনের মধ্যে প্রশ্ন, সবসময় তাদের মধ্যে একটা উত্তেজনা থাকে, যার ফলে কি হয় তারা কিন্তু আগে পিছিয়ে বুঝতে পারে না। মা আয়েশা সিদ্দিকা যখন এটা শুনলেন, শোনার পরে বললেন যে আমি আর বাইতুল মাল থেকে টাকা নেব না। সাহাবায়ে রাসূলের কানে যখন কথা বলে ছেলেটাকে কি বলি, তুই ধ্বংস হয়ে যাবি, তুই বরবাদ হয়ে যাবি, তুই কি বলছিস, তুই জানিস তুই কি বলছিস? তো বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াং ছেলেটা কিন্তু এগুলো বোঝে না। যখন তোমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করনি, তখন এই এলাকার প্রতিটি গ্রামের আটিকা ঘর, কি বলে চল্লিশার ঘর, সব রেশানির ঘরে ঘরে হুজুর কিবলা গেছেন। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? 50% ঘর তো আছে যেখানে হুজুর গেছে। কিন্তু মানুষ যখন এক পীড়ি সব বিমারি, আর কি আছে এক পীড়ি সব বিমারি, একটা বার্ধক্য 100 টাকা। জোহরের সময় ভালো, মাগরিবের আসরের সময় অসুস্থ। তুমি আমি জওয়ান এটা বুঝতে পারবো না, কিন্তু যারা অসুস্থ তারা এটা বুঝবে, যারা বার্ধক্যে পৌঁছে গেছে তারা। এবার সমস্যা দেখুন, এবার আমি নিজে জলসা আছি, আমার নিজের দাওয়াত থাকে আপনারা জানেন, ফলে এক জায়গায় টাইম দিয়ে রেখেছি, সেই টাইমটা মেনটেন করতে গিয়ে বারবার ঘুরে দেখতে হচ্ছে। সেখানে গিয়ে আমাকে তাদের একটা কথা আমার উপরে চাপ হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন এমনি ঘরে দোয়া করতে নিয়ে নেন, ঘরে পারিবারিক যেগুলো ইজমাই প্রোগ্রাম সবাই মিলে যেগুলো করেন, এই প্রোগ্রামগুলো হুজুরগুলোকে বেশি দাওয়াত না দেওয়া ভালো। আপনার বাড়ির ব্যক্তিগত প্রোগ্রাম হুজুর এলেন ছিলেননি, তবু আপনাকে কেউ প্রশ্ন করবেন, এখানে দাওয়াত করলে কমিটির লোকের প্রশ্ন করবে, এটা মাথায় রাখবেন। তো সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার চাইলেন আর আমিরুল মুমিনিনের বিরুদ্ধে। ওমর আমার ঘরে এত ক্ষমতা কি করে হয় ওমরের? ওমর আমার ঘরে টং সরিয়ে দিয়েছে, বিচার চাইলেন। কাজী ডেকে পাঠালেন ওমরকে, হুজুর আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, বিচার আছে, এসে পৌঁছেছেন। কি ব্যাপার, তুমি আমার ঘরের টংকে সরিয়েছো, তোমাকে এত ক্ষমতা কে দিল? হে যুবক রাসূলের গোলামি কোথা থেকে তৈরি হবে? যদি নবীর সাহাবা ওমরকে দেখে শিখো, উসমানকে দেখে শিখো, আব্বাসকে দেখে শিখো। মুখের মধ্যে খালি বলে দিব আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসা মানে এই নয় যে নিজের মধ্যে জুলুম করব, অন্যায় করব, অত্যাচার করব আর বলবো আমি যেটা চাইবো সেটা হবে। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
হে মুসলমান, তোমার কামিয়াবি হবে আদালের মধ্যে, তোমার কামিয়াবি হবে ইনসাফের মধ্যে। আজ মুসলমান আদাল করা ভুলে গিয়েছে, মুসলমান ইনসাফ করা ভুলে গিয়েছে, মুসলমান পক্ষপাতিত্ব করে। বিচারে বসলে আমার লোক, বিচারে বসলে আমরা বিচার করতে বসি পক্ষে, আমার চাচা বিচার চাইছে, বাবা তোমার কাছে বিচার আছে, হ্যাঁ চাচা তুমি চিন্তা করবে, চাচা দোষ করে, হ্যাঁ ঠিক আছে, এটা তো কি করা যাবে, মেনে নিতে হবে, না মেনে নিতে হবে। তুমি বুঝছো না এই মেনে নিতে হবে করে যে তুমি চাপ দিচ্ছ একটা গরিব রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, তার তুমি বিচার করছো এক, এলাকার যে লোকটা জলসা কমিটিতে 10,000 20,000 চাঁদা দেয় তার বিচার হচ্ছে এক, তুমি জলসা কমিটি গ্রামের মাতব্বর, তুমি গ্রামের মোড়ল, তুমি মনে করছো যে এটা তোমার জন্য অনেক বড় সম্মান। তোমার যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেই কাজী বসেছেন আপনার বিচার হবে, আপনার স্টাফ আপনার বিরুদ্ধে বিচার করবে, সেই বিচার আপনার বিরুদ্ধে যাবে। আপনি মালিক, ধরুন বিচার এসছে আপনার বিরুদ্ধে, কে বিচার করবে? আপনার স্টাফ, সে জীবনে আপনার বিরুদ্ধে বিচার ফায়সালা করবে। কিন্তু যদি সে মুমিন হয় তাহলে সে করবে, কেননা সে জানে যে আমি দুনিয়া থেকে চলে গিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। সুতরাং বিচার, ওমর তুমি আমার ঘরে টোমটা সরিয়েছো কেন? আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব বলেন, কাজী আমি ওমর আমার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য এই কাজ করিনি, ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য আমি এই কাজ করিনি, বরং মুসলমানদের জন্য করেছি। মুসলমানদের রাস্তার উপরে পানি হয়ে গেলে, মসজিদের মধ্যে প্রবেশ করতে গেলে মুসলমানদের সমস্যা হয়, এই জন্য আমি মুসলমানদের কল্যাণের জন্য করেছি। এবার আপনি ফয়সালা করুন। আব্বাস বলেন, কাজী আমি সব বুঝেছি, কিন্তু ওমরের কে নয় ক্ষমতা হবে? এই টঙ্গি স্বয়ং রাসূল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার নিজের হাতে আমার বাড়িতে লাগিয়েছিলেন। আল্লাহর নবীর জামানায় রাসূলের হাতে লাগানো টঙ্গির কারণ এই ক্ষমতা হতে পারে না, সে পরিবর্তন করে। আবু বকর সিদ্দিকের জামানায় পানি হয়েছিল, আবু বকর সিদ্দিক কিন্তু এই কাজ করেননি, ওমর তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ওমর তার ক্ষমতার অপব্যবহার করেছেন। যখন নবীর কথাই বললেন তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু কাজীকে বলছেন, কাজী আপনি এর বিচার করবেন না, আমি নিজে ফয়সালা করব। কেননা তিনি আমিরুল মুমিনিন ছিলেন, তার এই ক্ষমতা ছিল। বললেন ঠিক আছে। বলতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের হাত ধরে বলছেন চলেন। আব্বাসের ঘরের কাছে গিয়ে দেওয়াল আছে, সাইয়েদনা আব্বাসের বাড়ির দেওয়ালে টেক লাগিয়েছেন, মদিনার লোকেরা পিছনে পিছনে আসছে, ওমর ফয়সালা করবে। কি ফয়সালা করবেন ওমর দেখার জন্য? ভাই আমার, আপনার আমার কত ইজ্জত, আপনার আমার কত প্রেস্টিজ, একটু আমার আপনার প্রেস্টিজের বিপরীত হলে আমার কি মান সম্মান নেই? কেউ যদি আপনাকে একটু কটু কথা বলে দেয়, একটু কিছু ভুল হয়ে যায়, আপনি বলেন ভুল হয়েছে হয়েছে, আমার কি মান সম্মান নেই? আমার মাপ চাইতে পারি? ওমর 22,000 স্কয়ার কিলোমিটার মদিনা থেকে নিয়ে দমস্ক পর্যন্ত, মদিনা থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস পার হয়ে দমস্ক পার হয়ে ইরানের গা পর্যন্ত যার রাজত্ব তখন পৌঁছে গেছে, এরপরে আরো এভাবে ইরান পার হয়ে যাবে। সেই ওমর যে এত বড় রাজত্বের রাজা, তিনি কি বলছেন? এসে দাঁড়িয়ে গেছেন, লোক চক্ষুর ভয় তার ছিল না, কেননা ওমরের কাছে আল্লাহর ভয় ছিল। ওমরের কাছে অন্তরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো এই আয়াতের প্রতি ওমর ঈমান এনেছিলেন। ওমর জানতেন দুনিয়ার ইজ্জত, দুনিয়ার বেইজ্জতের দাম কিছু নেই, আল্লাহর দরবারে আখিরাতের হিসাবের দাম বেশি। ওমর এসে দাঁড়িয়ে গেছেন, হে আব্বাস এসুন, আপনি আসেন বলে তুলে নিজের কাঁধে পা দিয়ে আব্বাসকে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার লোক দেখছে আব্বাসকে কাঁধে তুলে সাইয়েদনা ওমর দিয়ে দাঁড়িয়েছেন, বলছেন হুজুর আপনি হাত নিয়ে যেমন ছিল তেমনি করে দিন। আব্বাস সেইভাবে ঘুরিয়ে আবার যেমন ছিল তেমনি নামলেন। নেমে সাইয়েদনা আব্বাস কি বলছেন? তালেব আর মাতলুব দুজনেই কি রকম ছিল, ইসলামের আলোয় আমাদেরকে কি করবো? আজকে আপনি বলবেন হুজুর এই যুগ নেই, আপনি বলেন হুজুর আজকে তিনি কি ভালো ভাষায় কথা বলে শুনবে, ও মা ফাটাতে হবে। আপনার জামানা কত খারাপ, কত খারাপ আপনার জামানা। সাহাবাদের জীবনে জামানা জানেন কি ছিল? বাপ আর ছেলে দুজনে বসে মদ খেত। যখন ঈমান আসেনি তার পূর্বে বাপ এবং ছেলে একসাথে বসে মদ খেত। সাহাবাদের জামানায় জানেন বসে মজলিসে বলা হতো কে কটা মেয়ের সাথে ব্যভিচার করেছে, সেটা কবিতার মধ্যে সে বলতো, লোকেরা তালি মারতো, শীষ মারতো, আর বলতো এ তো আমাদের সমাজের আলো। এই জামানার মধ্যে আছেন, এই সমাজের মধ্যে আছেন। বাপ তার ছেলে
স্ত্রী মরে গেছে, ছেলের স্ত্রীর বাইরে অবৈধ সম্পর্ক নিয়ে আছে, ছেলে তার বাপকে মানে সতীর মাকে বিয়ে করতে পারত, আপনি এর থেকে খারাপ সমাজ আজকে বাস করছেন? আপনি বলছেন জামানা ও তখনকার কথা কি ছিল সেটা বলছি। আজকের দিনে কি এই সমাজ ব্যবস্থা আমরা আছি, এত লজ্জাজনক নেই? তাহলে ওই ন্যাক্কারজনক সমাজের মধ্যে রাসূল এলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রাসূল বলছেন, কোরআন বলছে ওই মানুষদের পরিচয় দিচ্ছে। তোমাদের মধ্যে রাসূল এসে তোমাদেরকে তাজকিয়ায়ে নফস পবিত্র করবেন, পাক করবেন, এমন পাক করবেন, তাদেরকে এমন পাক করবেন যে তারা এই গুনাহগুলো থেকে বাঁচবে। কেননা ইতিপূর্বে তোমরা অন্ধকারে ছিলে, তাদের অন্ধকারের ঘটনা স্বয়ং আল্লাহ দিচ্ছে। আপনি বলছেন ওদের আজকে মানলে হবে, কেননা আপনি নবীর জীবনী আদর্শ মানতে চাননি, আপনি চেয়েছেন আপনার জীব, আপনি ইসলামের জীব চাননি। ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় হয়েছে এসে ক্ষমা চাইবে রাসূলের কাছে, দুনিয়ার শেষ লগ্ন অবস্থায় এসে বলছেন, ভাই তোমরা যদি কেউ আমার উপরে, আমি কার উপরে জুলুম করে থাকি, আমাকে মাফ করে দাও, হয় তাকে ক্ষমা চাইছেন, অথবা এমন সময় একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি তোমার নবীর আদর্শ বলো। তো একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একবার ছুরি দিয়ে মেরেছিলেন। সাহাবারা স্তব্ধ, ওমর রাদিয়াল্লাহু রেগে আগুন। আল্লাহ নবী বলছেন বলো, বলে হুজুর আমি আপনাকে মারবো। নাউযুবিল্লাহ। সাহাবাদের বুক ফেটে গেছে, এত দামি লোক এ কি কথা বলছে? তোমার নবীর আদর্শ তোমাকে শোনাচ্ছি, এই নবীর গোলাম তুমি বলছো, তোমার নবীর জিন্দেগির এক অংশ, এক চুল আছে তোমার অনুসরণ। সাহাবাদের রাসূল বললেন ছেড়ে দাও, হাতে একটা ছুরি দিয়ে দেওয়া হলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মেরেছিলাম আমার গা খোলা ছিল, আপনার গাটাও খুলতে হবে। যে রাসূলুল্লাহ গা খুলেছেন, সাহাবা এসে আল্লাহর নবী খাতমে নবুয়্বত মুহররতে যে আছে মোহর, সেখানে চুমু খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি এত বড় মুস্তাক হতে পারি, আমি এই বেয়াদবি করব? হুজুর আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আমি আপনার ওই মোহরটা চুমু খেতে এই কাজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি কল্পনা করুন এই কথাটা বলা এবং রাসূলের নিজের গায়ের চাদর খুলে দেওয়া তার আগের মুহূর্ত, এই জায়গাটা আজকে আমাদের কাছে আছে। আব্বাস বলেন আমি দেখতে চাইছিলাম ইনসাফ আছে কিনা, ইনসাফ আছে। শুনুন আমি নিজেও জানি এর সমস্যা হচ্ছে। আজ আমি আব্বাস সমস্ত লোকের সামনে ঘোষণা করছি, আমার এই বাড়িতে আমি মসজিদে নববীকে ওয়াকফ করে দিলাম, আমার ঘরটা ভেঙে মসজিদে নববীর মধ্যে এটাকে দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি কুরবান করে দিন, একটা ইনসাফের বিচার করলেন। আজকে আপনি আমি বলছি ভাই ইসলামের হুকুম, ইসলামের হুকুম মানে বাবাজি কোরআনে আল্লাহ নবী বলেছেন আল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকা। তোমরা যদি মুসলমান নবীর সুন্নাতকে তোমরা ইতিবার করবে, অনুসরণ করবে, তো শুনো আল কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকা, তোমরা ভালো কথা বলো, মুসলমানের সাথে ভালো কথা বলো। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি পাহলওয়ান নয়, ওই ব্যক্তি পাহলওয়ান নয় যে ব্যক্তি রাগের মধ্যে কোনো মানুষকে আছাড় মেরে ফেলে দিল, ওই ব্যক্তিকে পাহলওয়ান বলা যাবে না। বরং পাহলওয়ান ওই ব্যক্তি যে ব্যক্তির উপরে রাগ এসেছে, যে ব্যক্তি রেগে গিয়েছে এবং সেই তার রাগকে নিয়ন্ত্রণ করেছে, ওই ব্যক্তি হচ্ছে পাহলওয়ান ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। এই যুবক ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে শিখো, আমরা পারি না, কিন্তু এটা যখন তুমি জানবে তখন তুমি চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ক্ষমা করলো আল্লাহর দরবারে তার ইজ্জত বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করতে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে বিদায় দিচ্ছি। হুজুর যেটা অনুপস্থিতির কারণে আপনাদের কাছে একটু হাজিরা দেওয়া, এর বেশি কিছু নেই। কোনোদিন আল্লাহ মওকা দিলে আমরা আলোচনা করব, কিন্তু ভাই প্র্যাকটিস করতে হবে। জিন্দেগিটা আপনাকে আপনার মাথায় থাকতে হবে আমি এইটা রাসূলের সুন্নাত আমল করছি। যুবক ছেলেদের উদ্দেশ্যে করছি, ভাবুন তো স্বপ্নে একটা আমল করেন রাসূলের সুন্নাতের উপর, আপনি বলতে হ্যাঁ আমি একটা আমার এই সুন্নাত আমি শুনেছি আল্লাহ নবী বলেছেন আমি আমল করব। আপনি আছেন? আছে? নেই। 30 বছর ওয়াজ শুনছেন, একটা সুন্নাতকে নিজের জিন্দেগিতে আনতে পারলেন না। 40 বছর ধরে ওয়াজ শুনছেন, একটা নবীর সুন্নাতকে সারা জিন্দেগি উপর আমল করতে পারলেন না। সাহাবারা একটা সুন্নাত ছাড়তেন না, শয়ে শয়ে সুন্নাত তারা পালন করছেন। আর আমরা আমাদের জিন্দেগিতে একটা সুন্নাতকে সারা জীবন ধরে রাখবো, এরকম সুন্নাত আমাদের কাছে। সুতরাং একটা সুন্নাত আজকে আপনাদেরকে দিয়ে বলে দিয়ে যাচ্ছি, আপনারা চেষ্টা করুন
চেষ্টা করুন ভালো কথা বলার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কোরআনের আমল, কোরআনের কথা। আল্লাহ বলেন হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, ভালো কথা বলো। এবং রাসূল বলেন কালিমাতু তাইয়্যিবাতুন সাদাকা। তোমাদের মধ্যে ভালো কথা যে বলবে এটা সাদাকা হবে তার জন্য, কিয়ামতের দিনে তার আমলনামা হবে এবং এইটা আমলটা নিয়ে আমি নিতে পারি, এটা আমার জন্য আখিরাত। অথবা দ্বিতীয় يا أيها الذين آمنوا بالله واليوم الآخر ولا تبتغوا المسلمون ولا تتبعوا عوراتهم। যে ব্যক্তি আল্লাহ নবীর প্রতি ঈমান এনেছে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেন মুসলমানের জীবন না করে, মুসলমানের দোষ ত্রুটিকে না খুঁজে বেরোয়। চা দোকানে বসেছেন, জীবন ছাড়া একদিন হয়েছে দেখেছেন? একটা মজলিস বসে দেখবেন তো, আলোচনা করবেন মজলিসে বসে, ভাই আজকে কারো জীবন করবো না, আমরা আলোচনা করবো। ওই চা মজলিস যদি পরপর 3 দিন করেন ওই মজলিসে দোকানে থাকবেন, ওই মজলিসে খোঁজতে হবে। চা দোকান মানেই আপনার হচ্ছে পরচর্চা। কার ছেলে পালিয়ে গেছে, কার মেয়ে পালিয়ে গেছে, কার ছেলে ধরা পড়েছে, কি মদ খেয়েছে, কি উমুক করেছে, কি এগুলোর বাইরে আলোচনা। মোদি যে করেছে, মহোদয় কি করেছে, এর বাইরে আলোচনা। হুজুরা কি করছে, ওই হুজুর কি করেছে, ওই হুজুর কার কাছে টাকা খেয়ে দিয়েছে, ওই হুজুর। কেন? কেননা আমরা নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরিনি, আলোচনা হয়নি। 3 জন বাদশার ঘটনা বলা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের জামানায়। আলোচনার বিষয়বস্তু ছিল কোথায় কি মারামারি হয়েছে, কার গলা কেটে দেওয়া হয়েছে, কাকে শুলে চলেছে, এই আলোচনা। হাজ্জাজ বিন ইউসুফের পরে আরেকজন বাদশা, তার নাম হচ্ছে বাদশা হারুন আর রশিদ। তার জামানায় কার ঘর সুন্দর হয়েছে, কার বাড়ি সুন্দর হয়েছে, কার দালান হয়েছে, কার ঘরে ঝর্ণা কাটা হয়েছে, এগুলো আলোচনা। ওমর বিন আব্দুল আজিজ, তার জামানায় মানুষদের সকালে আলোচনা বিষয় ছিল কে রোজা রেখেছে, কে তাহাজ্জুদ পড়েছে, কে কোরআন খতম করেছে। 3টা ব্যাখ্যা বলা হয়েছে তৎকালীন সমাজ ব্যবস্থা। আপনি ঘরে আপনার এই 8 বছর, 10 বছর, 12 বছরের ছেলে জীবন শুনছে আপনার ঘরে, স্বামী স্ত্রী বসে বসে আপনার দিদি আপনাকে কুটুর কুটুর করে লাগাচ্ছে, জানো তোমার মা এরকম করে বলেছে। আপনি আচ্ছা, তোমার বোন এসে এই কথা বললো, ও শুনছে বসে বসে কথাচ্ছে। এখান থেকে জীবন শুরু হলো। আপনি এসে আপনার দিদিকে বলছেন তোর বাপের ঘরে গেলাম, মুখে সম্মান করলো নি, মুখে কোথায় মাছের মাথাটা দিল নি, তো আপনি আলোচনা এগুলো থেকে বেরোন। নবীর খালি জীবনের কথা বলে নবীর গোলাম হওয়া যায় না বাবাজি। কোরবানির নাম ইসলাম। কোরবানি দিতে শিখুন। সাহাবারা একটা খেজুর 3 জন সাহাবীর মধ্যে ভাগে দিয়েছে, জিহাদের মাঠে একটা খেজুর পড়েছে ভাগে। 3 দিন ভুক্কা, 3 জন সাহাবী মিলে একটা খেজুর হাতে এসছে, মুখে দিয়েছেন, চুষেছেন, পাশে সাহাবীকে দিয়েছেন। তারা ইসলামকে জিন্দা করেছেন। আর আপনি বলছেন এই রাতে একটা মজলিস করে, জুলুস করে, বক্তা নিয়ে এসে হই হই করে মাইক করে দিয়ে আমরা মনে করছি আমরা ইসলামের জিম্মেদারি পালন করব। আপনি এরকম ইসলামের জিম্মেদারি পালন করবেন, আপনার জন্য গুজরাট অপেক্ষা করছে, আপনার জন্য মায়ানমার অপেক্ষা করছে, আপনার জন্য ত্রিপুরা অপেক্ষা করছে, আপনার জন্য আসাম অপেক্ষা করছে। কেননা আমরা আমাদেরকে দিনকে আমাদের মতন বানিয়ে নিতে চেয়েছি। কোরবানি দিতে কেউ রাজি নই। জিকির করে, তসবিহ পড়ে যদি আল্লাহ পেয়ে যাওয়া যায়, জান্নাত পেয়ে যাওয়া যায়, তাহলে রাস্তায় দাঁড়িয়ে ইসলামের জন্য আওয়াজ তুলবো কি? চিল্লা দিয়ে 1 চিল্লা 2 চিল্লা মেরে যদি জান্নাতে যাওয়ার টাইম হয়ে যায়, তাহলে কেন আমার মানুষের কথা বলবো? আল্লাহ নবীর দিনের যদি শুধু নারে রিসালাত লাগিয়ে নবীর মহব্বত করে এই কথা বলে যদি জিন্দাবাদ করে মজলিস গঠন করে জান্নাত পেয়ে যাওয়া যায়, তাহলে এলাকায় মদ দোকান হয়েছে ভাঙার কথা কেন বলতে যাব? এভাবে বাবাজি ইসলাম আসে না। ইসলামের জিন্দগিতে আপনাকে রাস্তায় নামতে হবে, আমাদের মারুফ আর নাহি আনিল মুনকারকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর হুকুমকে পালন করতে বাধ্য করতে হবে। আপনারা জানেননি 4 ইমাম হক বলেন। আপনি জানেন আহমদ বিন হাম্বলের কি আকীদা আছে? মাতরুক সালাত, যে ব্যক্তি নামাজ পড়বে না তিনি বলতে জানাজা পড়াবেন না। আপনি বেনামাজি তো বেনামাজি, আপনার পরিবারের একটা কেউ নামাজ পড়ে না, আর আমি পিছাব আপনার ঘরে গিয়ে খাবো, না খেলে পাই না। হুজুরকে নিয়ে এসে সবচেয়ে এলাকার বড় লোকটার ঘরেই হুজুরকে রাখবেন। গ্রামের 90% লোক যেন বেটা শুনতো, তারপর আপনি রাখছেন। গ্রামে বড় লোকের ঘরে হুজুরকে মাটি ঘরে রাখলে তো হুজুরে রেখে যাবে। আমি এসি ঘরে থেকে খেয়ে দিয়ে আমি হুজুর হাত তুলে দোয়া করলাম, মাথা লোক কি বলে সুদ করে খুশি, জলসা কমিটিও খুশি, আমি হুজুর খুশি। আমরা বলছি আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে। আর এই কথা বললে
ইহুদি ভালো হুজুর আনতে হবে মদ খেয়ে জিনা করে ব্যভিচার করে সব করেছে, তারপরে বলবো আমার জান্নাতে যাওয়ার লাইন আছে। আপনারও খুশি আছে, আমি না বলছি না, কিন্তু রাসূলের জিন্দেগিতে সাহাবাদের জিন্দেগিতে দেখাও তো সাহাবারা এই বিশ্বাস নিয়ে রেখেছে। আসেন আমরা ছোট্ট করে রাসূলুল্লাহর সামনে একটু সালাত সালাম করি। ইয়া নবী طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا ربي गर जाए मदीना तू नबी जिसे ये कहना कि आपका एक नाम लेवा आपसे यूं का रहा था আল্লাহ কবুল করুন। আমি এটা জিজ্ঞেস কোনই ভাবছিলাম আল্লাহ ওয়ালাদের নাম জিজ্ঞাসা করে আল্লাহ ওয়ালাদের নিসবত আছে মাশাআল্লাহ। বুঝলি যখন করবে তুমি যদি সবসময় মাথায় রাখবেন, পুরো বড় হুজুর বিসমিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা বিয়ে বাড়ি হোক আকিকার বাড়ি হোক যাই হোক না কেন তোমরা বাড়িতে সবরেশানি বাড়ি করবে, সবরেশানি করবে, তোমরা যত সবরেশানি করবে আল্লাহ তোমাদেরকে বরকত দিবেন। সুতরাং সবরেশানি করার জন্য কোরআন কেনে খতম করা, তাসবিহ পড়া, দোয়া পড়া, দুরূদ পড়া এগুলো করবে, চেষ্টা করবেন গ্রামে কোরআন খতম করা। বহু মিলাদ হয়, জিজ্ঞেস করে এই কোরআন খতম হয়েছে, জি না, অন্তত পক্ষে এক কোরআন দেয় বা যদি খতম কোরআন করেছে এখান থেকে এক খতম কোরআন। আর এই মজলিসের জন্য আমার এক ভাই একটা গরু দান করেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের রাস্তায় আসার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ পাক মেহেরবান মাওলা, মেহেরবানি করে আমাদের এই দোয়ার মজলিসকে আপনি কবুল করে নিন মাওলা, তাসবিহ তাহলিল কে কবুল করে নিন মাওলা, ইলাজ শরীফ কিয়াম শরীফ কে কবুল করে নিন মাওলা। আয় রব্বুল আলামিন কয়েক খতম কোরআনুল কারীম পড়া হয়েছে মাওলা, পড়া মেয়েরা কোরআনুল কারীম পড়েছেন মাওলা। আয় রব্বুল আলামিন এই সমস্ত পড়াগুলোর মধ্যে যেটুকু ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাক আপনি মাফ করে দেবেন। সাহাবা হুজুর দে রুহানি ফয়েজ ওসিলাতে এই সওয়াব খানা আপনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে পৌঁছায় দিবেন। উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহহারাত আম্মা জানদের পাকে পৌঁছায় দিবেন মাওলা। আয় রব্বুল আলামিন আহলে বাইত হুজুরদের পাকে পৌঁছায় দিবেন মাওলা। সাহাবা তাবেঈন তাবেঈন
इनाम में मुस्ताजीब वजूदेर पाक पे पहुंचाए दिमन मौला खास करना गुरुना गुरु इस सवाब हर गया न्यादिल बिराने पीर तरीक़तेर इमाम दिल पाक पे पहुंचाए दिमन मौला बड़ा विश्वास कादिर गिलानी रहमतुल्लाह हिंद वली बाबा वली में नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि ऐ रब्बुल आलमीन इस सवाब करेगा जिना करे नक्शबंदिया करेगा मुजाहिद बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि हिरपाक में पहुंचा दिमन मौला मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैहि हिरपाक में पहुंचा दिमन मौला खास कर बंगला ज़मीन मुस्तफा मदनी रहमतुल्लाह अलैहि चंदन शहीद रहमतुल्लाह अलैहि बाग में पहुंचा दिबन ऐसा खना में अपने दया गुरुना करे मेहरबानी करे सवाब हकदार अमीर शरीयत मुजद्दिद ज़मान पीर अबू बकर सिद्दीक़ रहमतुल्लाह अलैहि बाग में पहुंचा दिबन करबला बड़ो बिल्लाह जो सजा जो नौजी छोड़ो जो बिल्ला बाग में पहुंचा दिबन मौला ऐ रब्बुल आलमीन सवाब करेगा बिना करे करुणा करे मेहरबानी करे या दरबार शरीफ नाजान फिर रहमतुल्लाह हुजूर किबला रहमतुल्लाह अलैहि बाग में पहुंचा दिबन मौला नाजान सौ तमाम डेडगार वलिया वलिया दिल बाग में पहुंचा दिबन मौला ऐ अल्लाह रहमान मुस्तफिजुर रहमान अबुल बसार दुई भाई पहुंच के अपनी आलोकी तो करे दी रब्बुल आलमीन खास करे दुआ करा दे खुदुल अकबर शेखुल मसाइद इमाम असर हजरत दीवान मोहम्मद जाफर उमर मौजूदा जिक्र पाक में पहुंचाए दिमन मौला ऐ अल्लाह पाक जे दरबारे से मुझे जी सैयदना हुसैन दरबार हुजूर पाक में पहुंचा दिमन मौला ऐ अल्लाह इकरामे जो तो भाई बोल আছে मौला যাদের বাপ মা দাদা দাদি जमीन থেকে চলে গিয়েছেন তাদের কবরকে আপনি আলোকিত করে দিবেন মাওলা হে আল্লাহ কিছুদিন আগে আমার এক ভাইয়ের আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছেন মাওলা তার কবরকে আলোকিত করে দিন মাওলা হে রব্বুল আলামিন আমাদের রুজিতে আপনি বরকত দান করুন ইসলামের আলোয় আলোকিত দান করুন হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে হিংসা বিদ্বেষ থেকে আপনি দূর করে দিন আমাদের অন্তরের মধ্যে মিল মহব্বত ভালোবাসা দান করুন হে রব্বুল আলামিন আমরা যে কাজের মধ্যে রয়েছি মাওলা সেই কাজকে আপনি अंजाम দিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما صلى الله على خير خلقه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين وحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته।